ভুল তো আমাদের হয়েছেই যে বিয়ে দিয়ে তোকে এ বাড়িতে নিয়ে আসা হয়েছে। বিয়ের পর একটা মেয়ে স্বামীর বাড়িটাই তো নিজের বাড়ি হয়, কোথায় যাব আমি? চলে যা না তোর ওই দাদার কাছে, দেখ না ওখানে তোর জন্য অনেক টাকা পয়সা রাখা আছে, চলে যা না সেখানে। শোনো না, মাকে বলো না আমি যাব। চলে যা, চলে যা, বেরো। মা, মা, আবার মা শোনাচ্ছে। মা দরজা খুলুন। মা, মা আমি কোথায় যাব বলুন? মা এরকম করো না, আমি বউ ছাড়া কি করে থাকবো? আরে বাবা তুই কোনো চিন্তা করিস না, তোর আবার আমি বিয়ে দিয়ে দেব, আর মেয়েও আমি দেখে রেখেছি। সম্পর্ক একজন মানুষকে অন্য মানুষের সঙ্গে জুড়ে দেয়, আর মনের মিলন হলেই তবেই হয় সম্পর্ক। কিছু সম্পর্ক পরম্পরার জন্য তৈরি হয়, আর কিছু সম্পর্ক বেশিরভাগ ক্ষেত্রে হিংসার হয়, যেমন শাশুড়ি বৌমার সম্পর্ক। চারুর শাশুড়ির মতো একজন লোভী মহিলা নিজের ছেলে নিজের বৌমার খুশির থেকেও বেশি নিজের লোভ নিয়ে ব্যস্ত থাকে। চারুকেও তার শ্বশুর বাড়ি থেকে বের করে দেওয়া হলো। চারুর কাছে আশ্রয় নেওয়ার জন্য একমাত্র তার দাদার বাড়ি বাকি রয়েছে। এমন একটা সম্পর্ক যেটা জন্মের সঙ্গে জীবনে এসেছে, ভাই বোনের সম্পর্ক। কিন্তু তার ফিরে আসা কি কোনো সংকেত ছিল? এটা হলো বিপিনের বাড়ি। এখানে থাকে বিপিনের দাদা, বিপিনের বৌদি, বিপিনের দিদি, বিপিন এখানে আমি, আর এখানে আমি বানাবো বিপিনের বউ। বিপিন দাদা, চারু দিদি, চারু দিদি, চারু দিদি এসেছে। চারু দিদি, চারু দিদি, চারু দিদি আমার। চারু, কি ব্যাপার? তুমি 7 দিন আগেই চলে এসেছো? আরে চারু, কি হয়েছে? কেন কাঁদছো? কি হয়েছে? কেন কাঁদছো? হ্যাঁ, সন্ধ্যের সময় বলবো, দাদা ফেরার পর। ঠিক আছে। কি হয়েছে? তুই বল, কি করে যাব আমি? কি করে যাবি মানে? আরে বাবা, তোর ঘর, তোর স্বামী, তোর শাশুড়ি, তুই না সামলালে কে সামলাতে যাবে? আরে তুই ওই পরিবারের বউ। ও আমার সতীন আনতে চায়। কি সতীন? দেখ, কান্না বন্ধ কর, আমি কথা বলবো তোর শাশুড়ির সঙ্গে, ঠিক আছে? যা বিশ্রাম কর। ব্যাস, এখন তো এটাই বাকি ছিল, তাই না? একটা তো তোমার পাগল ভাই, আরেক এই তোমার আদুরের বোন আমার বাড়ির অন্ন ধ্বংস করতে এসেছে। আরে তো কি করবো, ওকে কি বাইরে বার করে দেবো? তুমি জানো কতটা বদনাম হয়? ব্যাস, একবার এই বিপিনের বিয়েটা হয়ে যাক, সমস্যার সমাধান হয়ে যাবে। ততদিন একটু ধৈর্য ধরো। সেনা, আমার কেমন লাগছে? চারু অসহায় ছিল, নিরুপায় ছিল, কিন্তু আনন্দে ছিল, কারণ তার দাদা বিপিনের বিয়ে হচ্ছিল। এখন একটা নতুন সম্পর্কে জন্ম হতে চলেছে, যেখানে আগে থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এমন একজন মানুষ যে মানসিক দিক থেকে দুর্বল ছিল, যার অবলম্বন আর ভালোবাসার প্রয়োজন ছিল, তার জীবনে কি এই বিয়েতে কোনো পরিবর্তন আসতে চলেছে, নাকি তার জীবনের সঙ্গে জুড়ে যাওয়া এই সম্পর্ক শুধুমাত্র একটা মাধ্যম ছিল? প্রশ্ন এটাও ছিল যে যদি কোনো মেয়ে বিপিনকে বিয়ে করতে রাজি হয়, তাহলে তা কেন? এই সম্পর্কের ভিত কি ভালোবাসা ছিল, নাকি দয়া, নাকি অন্য কিছু? আমি প্রথমে আমি আগে আগে গুড়িয়া 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 গুড়িয়া। এখন আমি, হ্যাঁ নাও, এবার নিজে সবাইকে খেতে দাও। হ্যাঁ, আরে হ্যাঁ, আমিও তো খেয়ে দেখি পায়েসটা কেমন হয়েছে। না 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 না, আগে আমাকে, আগে আমাকে, আমাকে আমাকে আগে।
আরে ঘরে কি ঘোমটা টোমটা দিচ্ছ? সরাও ঘোমটা। ও তো বেশি আছে। দাও। বাহ, আরে কি দারুণ ব্যাপার। আরে নিজের হাতে রান্না করেছে ও। তোমার হাতে তো জাদু আছে। এই নাও, আমি আসছি। হ্যাঁ, হুম, চারু, হ্যাঁ দাদা। প্রকাশ কবে তোকে নিতে আসবে? আমি বাড়ি থেকে চলে এলাম, আটকালো না। আমাকে কি আর নিতে আসবে? আজ পর্যন্ত একটা ফোনও তো করলো না। তাহলে তুই ওকে ফোন করে ডাক। ওকে বল যেন তাড়াতাড়ি আসে আর তোকে এখান থেকে নিয়ে যায়। কিন্তু দাদা তুই তো জানিস যে হ্যাঁ, ওকে বলিস যে ডাক্তারবাবু পারবে না। বাহ, খুব সুন্দর। তো কি বলছিলে তুমি? তুমি কি বলছিলে বলো? শোনো, আমার খুব খিদে পেয়েছে। তুমি আমার জন্য কিছু একটা বানাও, আমি হাত ধুয়ে আসছি। ভালো করে বানাবে কিন্তু। আমি এখনই আসছি। বৌদি, হুম, তোমার সাথে একটা কথা আছে, দরকারি কথা। আবার কি হলো? না, আমার বিষয় নয়, ওই দাদা আর পিঙ্কির বিষয়। আজকে দুজনকে ঘরে একসাথে দেখেছি। তো হ্যাঁ, না মানে কেমন অদ্ভুত ভাবে যেন কথা বলছিল ওরা। আমার কিন্তু ভালো লাগলো না। বসে বসে আমাদের ঘরে কেন আগুন লাগাচ্ছ? প্রথমত তোমার দাদা তোমাকে পুষছে, তার উপরে পাগলটাকে পুষছে, তার উপরে তুমি ওর উপরে এতটা জঘন্য দোষ দিচ্ছ। কিন্তু বৌদি, আমি সত্যি কথা বলছি। তুমি চুপ করো, লাস্ট বার বলে দিচ্ছি, তুমি তোমার জঘন্য ভাবনা তোমার কাছে রাখো, এখানে ছড়াতে এসো না, না হলে তোমাকে এখান থেকে লাথি মেরে তাড়িয়ে দেবো। হুঁ। আমি সবার কাছে বোঝা হয়ে গেছি, কেউ আমাকে নিজের কাছে রাখতেই চায় না। তুইও চাস না, তাই না দাদা? আমিও বা কার সাথে নিজের দুঃখ ভাগ করছি, যে সুখ দুঃখের মধ্যে পার্থক্যই জানে না। বিপিন দাদা, সাবধানে। আরে হাত পুড়ে যাবে, কিচ্ছু হবে না আমার। হাত পুড়ে যাবে দাদা, এদিকে আয়। না 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 আরে আরে এটা কি করছো দাদা? হাত জ্বলে যাবে যে। না না না। এটা তোমার খেলার জিনিস নয়। এই নাও দাদা, ভালো কাপড় কিন্তু সন্ধ্যের মধ্যে পৌঁছে দেবে তো? হ্যাঁ দিদি, সন্ধে অবধি পৌঁছে দেবো। আচ্ছা ঠিক আছে, চল দাদা।
দেরি করলে? পাগলাটা ছাড়ছিল না। কি বলবো, তোমার ভাই কোনো পাগল টাগল নয়, খুব চালাক আছে ও। যখনই আমি ওকে বলি ঘুমিয়ে পড়ো, তখনই ও পৃথিবীর সব খেলা খেলতে আরম্ভ করে। গুড়িয়া রানী এটা খেলি, গুড়িয়া রানী লুকোচুরি খেলি, গুড়িয়া রানী গুড়িয়া রানী। একটা কথা বলি, রেগে গেলে না তোমাকে আরো সুন্দর দেখতে লাগে। আর তাছাড়া বিয়েটা তো আমার জন্যই দিয়েছিলাম। সুনীল, পিঙ্কি, দিদি আমি তোমরা কি করছিলে এটা? আর তোমাদের দুজনের সাহস কি করে হলো? আমার বলার মানেটা ছিল যে তোমাদের দুজনের সাহস কি করে হলো যে আজকে আমাকে ছাড়াই শুরু হয়ে গেলে? দিদি তুমি না ভয় পাইয়ে দিয়েছো। আর হ্যাঁ, নাও না, এর জন্য গিফট। আমার জন্য? হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য। দেখো, তোমার সোনার হার। কি সুন্দর এই হারটা, আমি পরলে এটা কি ভালো লাগবে। হ্যাঁ, এইভাবেই আমাদের খুশি করো, তাহলে অনেক পুরস্কার পাবে। বিপিন জিতে গেছে, বিপিন জিতে গেছে। বিপিন দাদা, তুই এত রাতে এখানে কি করছিস? আওয়াজ করো না, ওরা দুজনে লুকোচুরি খেলছে। লুকোচুরি? হ্যাঁ, কার সাথে? গুড়িয়ার সঙ্গে। তুমি জানো, রোজ দাদা আর বৌদি গুড়িয়াকে নিয়ে এমন ভাবেই লুকোচুরি খেলে, আর আমিও খেলি। এর জন্য আমাকে ধরতে পারে না, তাই আমি জিতে যাই। সম্পর্কের খুব জটিল একটা রূপ চারুর সামনে এসে দাঁড়িয়ে, যার একমাত্র ভেদ ছিল স্বার্থপরতা। সুনীল যাদব, রজনী যাদব, পিঙ্কি যাদব, এদের মধ্যে কে কাকে ব্যবহার করছিল সবার চরিত্রেই দাগ ছিল। আর এই সমস্ত কিছু অবুঝ বিপিনের জীবনে কি প্রভাব ফেলতে চলেছে চারু একটা অশুভ সংকেত তো বুঝতে পারছিল, কিন্তু সে কি এই সম্পর্কগুলো সমাধান করতে পারবে? হ্যাঁ চারু, এখানে খুব গন্ডগোল হচ্ছে প্রকাশ। তুমি তুমি প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো। আমি সতীনের সাথে থাকতে পারবো, কিন্তু এখানে নোংরামি আর ভালো লাগছে না। আমি বুঝি চারু, কিন্তু মা তোমাকে এখানে রাখতে চাইছেন না। আরে বাবা, শোন, কার ফোন ছিল রে? কিছু না মা, ওই বন্ধুর ফোন ছিল। আরে দিদি, আরে আপনার কাপড়গুলো তো নিয়ে যান। আরে শুনতে পাচ্ছেন না? এই দুর্গন্ধ কোথা থেকে আসছে? এই দেখো, আমাকে ঘর সামলানোর বড় বড় জ্ঞান দেয় আর নিজে সবকিছু জ্বালিয়ে বসে আছে। বৌদি, বৌদি, মাথায় আঘাতের চিহ্ন আছে স্যার, আর শরীরেও আঁচড় আছে। মানে মার্ডারের আগে হাতাহাতি হয়েছে। লাশ সবার আগে কে দেখেছেন? আমি আমি দেখেছি সাহেব। আমি আমি দোকান থেকে জিনিস নিয়ে আসার পর
দেখি রান্নাঘর ধোঁয়ায় ভর্তি হয়ে রয়েছে। যেই আমি রান্নাঘরে ঢুকি আমি হোঁচট খাই, আর আমি নিচে দেখি যে আমার বউদের মৃতদেহ পড়ে আছে। ত্রিবেদী, স্যার। লাশ পোস্টমর্টমের জন্য পাঠাও। ইয়েস স্যার। আপনি কে? স্যার আমি হাজব্যান্ড। আপনি কোথায় ছিলেন? আমি তো আমার ক্লিনিকে ছিলাম স্যার। আর ইনি? আমার ছোট ভাই স্ত্রী। আপনি কোথায় ছিলেন? আমি আসলে পার্লার গেছিলাম। পার্লার? আপনাদের বাড়ি থেকে কিছু চুরি হয়েছে? গয়না, ক্যাশ, অন্য কিছু? না স্যার, ঘর তো যেমনকার তেমনই আছে, আলমারিও লক করা আছে। বাড়িটা তল্লাশি নাও। যারা সম্পর্কের ব্যবহার করছিল তাদেরই একজন রজনী যাদবকে খুন করা হয়েছিল। তাহলে ষড়যন্ত্রকারীরাই কি একে অপরকে শেষ করে দেওয়ার জাল বিছিয়েছিল? পুলিশের সন্দেহের তালিকায় পরিবারের সদস্যরাই ছিল, পিঙ্কি, সুনীল, চারু আর বিপিন। এটা কি শুধুই শুরু হয়েছিল, নাকি এই সম্পর্কে এখনো আরো রক্ত বইবে? শোনো, ওই দিন যে খুনটা হয়েছিল তুমি কিছু দেখেছিলে? হ্যাঁ হ্যাঁ জানি, সেদিন ওই একজন কালো কোট পরে যাচ্ছিল, ও ওখান থেকে বেরোলো আর ওই গলির ভেতর ঢুকে গেল স্যার। কিন্তু স্যার, ডাক্তারবাবু তো সাদা পোশাক পরে আসেন, উনি তো ডাক্তারবাবু হবেন না। আচ্ছা ঠিক আছে, যদি আর কিছু জানার থাকে তাহলে আবার জিজ্ঞেস করব। ঠিক আছে স্যার। চলো। ত্রিবেদী স্যার। এই কালো কোটের ব্যাপারটা একটু অদ্ভুত লাগলো। স্যার, পিঙ্কি খুব ভয় পেয়ে গেছে মনে হচ্ছিল, বলছিল ও পার্লার থেকে এসেছিল। চলো পার্লারে গিয়ে জিজ্ঞাসাবাদ করি। স্যার। হ্যাঁ ঠিক আছে, ফোন করছি। স্যার, আপনি ঠিক ধরেছেন, ও মিথ্যে বলছে, ও এখানে আসেনি। ঠিক আছে, ডেকে পাঠাও ওকে থানায়। ওকে স্যার। এসব কি অদ্ভুত প্রশ্ন করছেন আপনি? আমি নিজের দিদিকে মারবো? মারুনি তুমি মিথ্যা কথা বলছো কেন? দেখো, তোমাকে যা জিজ্ঞেস করা হচ্ছে সমস্ত সত্যি কথা বলবে, নাহলে 302 লাগিয়ে ভেতরে ঢুকিয়ে দেবো। হ্যাঁ, আমি পার্লারে যাইনি, আমি জামাইবাবুর ক্লিনিকে গেছিলাম। আসলে আমার শরীরটা ভালো লাগছিল না, আমি ওষুধ আনতে গেছিলাম। তাহলে সেদিন লোকালে কেন? আমি ভয় পেয়ে গেছিলাম, ভয় পেয়ে গেছিলাম। আমি ভাবলাম আরো 50টা প্রশ্ন করবেন, তাই মিথ্যে বলেছি। ঠিক আছে, তুমি যেতে পারো। স্যার, আমার তো মনে হয় অসুখের বাহানা করে কিছু লুকিয়ে যাচ্ছে। এই শালি জামাইবাবুর মধ্যে কিছু চলছে না তো? এই ট্যাবলেটটা দুবার করে, সকালে সন্ধ্যায়, ঠিক আছে? হ্যাঁ, আসুন। আপনারা কিছু জানা গেল? কিছু জানতে পেরেছি, কিছু আপনি বলবেন। তল্লাশি নাও। হ্যাঁ স্যার। স্যার আমি কি করেছি স্যার? আমার ক্লিনিকে ডাক্তারবাবু একটা কথা বলুন, যেদিন মার্ডার হয় সেদিন আপনার শালি পিঙ্কি আপনার চেম্বারে কি করছিল? স্যার ওই দিন ওর শরীরটা ঠিক ছিল না, বাড়িতে ডাক্তার থাকলে সেই তো চিকিৎসা করবে, তাই না? স্যার, এই যে কালো কোট, এই কালো কোটটা আপনার? দেখি। হ্যাঁ স্যার, এটা তো আমারই কোট। এখন এটা আমাদের কাছেই থাকবে, কোটটাকে ফরেন্সিকে পাঠাও। হ্যাঁ স্যার। আর ডাক্তারবাবু, আমাদের সাক্ষাৎ হতেই থাকবে। স্যার, ল্যাব রিপোর্ট এসে গেছে। স্যার, এই ল্যাব রিপোর্টটাকে যদি দেখা যায় তাহলে কোর্টের সঙ্গে এই মার্ডার সম্পর্কিত কিছুই পাওয়া যাচ্ছে না।
বড় অদ্ভুত ব্যাপার ত্রিবেদী। ওই ইস্ত্রিওয়ালাটা তো বলছিল যে ও একজন কালো কোট পরা লোককে ওখান দিয়ে যেতে দেখেছে। তাহলে যদি এই কালো কোট পরা লোকটা মার্ডারে ইনভলভ থাকে, তাহলে কোর্ট থেকে আমাদের কোনো না কোনো সূত্র তো পাওয়া উচিত ছিল। তুমিও না একটু সময় দেখে আসবে তো। মুডের আবার কোনো সময় থাকে? আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে মেরো না, ছেড়ে দাও, ছেড়ে দাও। দাদা, দাদা, বৌদি, দাদা, বিপিন দাদা, বিপিন দাদা, বিপিন দাদা, এখানে কি করছিস? হ্যাঁ, এসব কি করেছিস? আমি কিছু করিনি। আরে তুই কি করেছিস এসব? ওঠ, ওঠ শিগগির, চল, পুলিশ আসার আগে চল, জামা বদলাবি, চল, চল, ওঠ, চল, 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 ওঠ, তাড়াতাড়ি কর, চল। স্যার, কেসটা তো খুবই জটিল হয়ে গেল। আমরা যাদেরকে খুনি ভেবেছিলাম তারাই তো খুন হয়ে গেল। খুব নির্মমভাবে মারা হয়েছে। যেই ওদের মেরে থাকুক না কেন, সে ওদের খুব ঘেন্না করে। একদম তাই স্যার। মুখ এবং শরীরের বিভিন্ন অংশে রক্তের সঙ্গে পোড়া দাগগুলো লক্ষ্য করবেন স্যার। তদন্ত করে পোস্টমর্টমে পাঠিয়ে দাও। ইয়েস স্যার। কি করে হলো এসব? আমি মন্দিরে গিয়েছিলাম, ফিরে এসে দেখি বাড়ির সদর দরজা খোলা। আমি ভাবলাম দাদা ফিরে এসেছে। আমি দাদার ঘরে গিয়ে দেখি সমস্ত ঘরটা ভালো করে তল্লাশি করো Yes, sir. কোনো না কোনো সূত্র পাওয়া চাই। স্যার, ভালো করে দেখো। স্যার, এই দেখুন স্যার। এটা তো সিমেন্ট। ইয়েস স্যার। শুনুন, আপনাদের এই বাড়িতে কোনো মেরামতির কাজ চলছিল নাকি? না সাহেব, কাছাকাছি কোথাও? জানি না সাহেব। ঠিক আছে। স্যার, রিপোর্ট অনুযায়ী দুজনকে কোনো ভারী ইস্ত্রি দিয়ে মারা হয়েছে। ওই কালো রঙের, যেটা সাধারণত ইস্ত্রির দোকানে থাকে, ওই রকম। ওর স্ত্রীটা নিয়ে নাও। বাইরে এসো। কি হয়েছে স্যার? এখানে যে খুনটা হয়েছে সেটা ইস্ত্রি দিয়ে হয়েছে। স্যার, আমি কোনো খুন করিনি স্যার। এই এরিয়াতে এত ভারী স্ত্রী শুধু তোমার কাছেই রয়েছে। স্যার, আমার স্ত্রী তো কাল রাতে চুরি হয়ে গেছে। আর আর চোরকে কি বাজে কথা বলছো? আপনি কি ওর বলছেন? স্ত্রীকে চুরি করবে? স্যার, স্যার, আমি সত্যি বলছি, আমার স্ত্রী চুরি হয়ে গেছে। আর যে যে চুরি করেছে তাকেও আমি চিনি। বিপিন দা আছেন একটু পাগল মতন, ওই করেছে আমার স্ত্রী চুরি। ও তোমার স্ত্রী চুরি করতে যাবে কেন? স্যার, ও যখনই এখানে আসে না, আমার স্ত্রীটার সঙ্গে অনেক খেলতো আর আমায় বলতো স্ত্রীটা আমায় দিয়ে দাও। যদি আমি জানতে পারি তুমি মিথ্যে কথা বলছো না, তাহলে তোমার ছাল ছাড়িয়ে নেবো আমি। স্যার, মিথ্যে বলছি না আমি,
সত্যি বলছি। চলো। ডাক্তারবাবু আর পিঙ্কির মার্ডারে কয়লাওয়ালা ভারী ইস্ত্রি ব্যবহার হয়েছে। আমি বুঝলাম না। ইস্ত্রি দোকান থেকে আমাদের বলল যে কাল রাতে ওর ইস্ত্রিটা চুরি হয়ে গিয়েছিল, আর বিপিন ওই ইস্ত্রিটা খুব পছন্দ করতো, সারাদিন ওটা নিয়ে খেলতো। ইন্সপেক্টর সাহেব, ও ঠিক মতো নিজের হাতে খাবার খেতে পারে না, স্ত্রী কি করে তুলবে আর খুনটাই বা করবে কি করে? ত্রিবেদী, কিছু জানতে পারলে? ইয়েস স্যার, এটা হলো সুনীলের কল ডিটেলস যেটা আপনি চেয়েছিলেন। স্যার, মৃত্যুর আগে প্রকাশের নাম্বার থেকে প্রচুর পরিমাণে মেসেজ এবং কল এসেছে এই নাম্বারে। আমাকে কেন ডেকেছেন স্যার? আমি কি করেছি? যখন হয়েছিল আমি তো ছিলামই না। মিথ্যে কথা। যদি তুমি এখানে নাই থাকো তাহলে এতগুলো ফোন করলে কেন সুনীলকে? মরার আগে তোমার আর সুনীলের মধ্যে ঝগড়া হয়েছিল, হয়েছিল তো? স্যার, স্যার ওটা আমাদের পারিবারিক ব্যাপার ছিল। আমি এই চারুকে আমার সাথে নিয়ে যেতে পারবো না। আমি তো শুধু এই জিনিসপত্রগুলো ফেরত দিতে এসেছি। জিনিস ফেরত দিতে এসেছো মানে কি বলতে চাইছো? তুমি তোমার দায়িত্ব আমাদের মাথায় চাপাচ্ছ কেন? আপনার যা মনে হয় তাই বলতে পারেন সুনীলদা, কিন্তু আমি চারুকে নিয়ে যেতে পারবো না। আমার মা চান না মোটেই, আর মা তো আমার একটা বিয়ে দেবে বলছেন। আরে মাথা খারাপ হয়ে গেছে নাকি? দেখো, এইসব আজে বাজে কথার মধ্যে আমি থাকতে চাই না। 7 দিন সময় দিচ্ছি, যা ইচ্ছে তাই করো, আর তোমার স্ত্রীকে এখান থেকে নিয়ে যাও, বুঝেছো? আর সেই জন্য তুমি সুনীলকে প্রাণে মেরে ফেললে। আরে আমি যখন ছিলামই না তখন মারবো আমি কি করে স্যার? খোঁজ তো আমরা নিয়েই নেব। এখন যেতে পারো তুমি। ঠিক আছে স্যার। নজর রাখো ওর ওপর। স্যার, না না, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। বিপিন, তুই কোথায় যাচ্ছিলিস? আমি কিছু করিনি। কি নিয়ে যাচ্ছিলিস? আমি কিছু করিনি। ডাক্তারবাবু, বিপিন, তুমি একদম ঘাবড়িও না। উনি যা যা বলছেন তুমি সত্যি কথাগুলোই বলো। কিচ্ছু জানে না। কিছু জানো না? তাহলে ওই রাত্রে তুমি এই স্ত্রীটা নিয়ে কি করছিলে? আমি না কিছু জানি না। কি করছিলে তুমি এই স্ত্রীটা নিয়ে? আমাকে যেতে হ্যাঁ? দিন, আমাকে যেতে দিন। নাটক করছো আমাদের সঙ্গে? হ্যাঁ, বলো, কি করছিলে তুমি স্ত্রী নিয়ে? আমি এসে গেছি দাদা, ও কিচ্ছু করেনি সাহেব। না, ওকে ধরেছেন কেন? ও কিচ্ছু করেনি। স্যার, নিশ্চয়ই আপনার কোথাও ভুল বোঝাবুঝি হয়েছে। ও তো নিজে নিজে জুতোও পরতে পারে না স্যার। জুতো পড়তে পারে না মানে কি মার্ডারও করতে পারে না? কিন্তু হ্যাঁ? স্যার, ও মার্ডার কেন করতে যাবে? আপনি আমাদের এটা বলুন যে সেই রাতে ওই মার্ডার উইপন নিয়ে কি করছিল, সেটাকে কেন ফেলতে যাচ্ছিল? বলুন, জবাব দিন। এর মানে সেই রাতে বিপিন দাদা বৌদিকেও? কি বললেন আপনি? কি করেছে বিপিন ওই রাতে? স্যার, আপনাদেরকে ফোন করার আগে বিপিন দাদা ঘরের মধ্যে চুপ করে বসেছিল, জামা কাপড় হাতের মধ্যে পুরো রক্ত মাখা ছিল। আর এই সব দেখে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম সাহেব। দাদা পিঙ্কিকে ওই অবস্থায় বসে থাকতে দেখে দাদা নিশ্চয়ই ওকে ওঠানোর চেষ্টা করেছিল, আর তাতেই দাদা জামায় রক্ত লেগে যায়। তাই আমি দাদার জামা বদলে ওই রক্ত লাগা জামাটাকে ধুয়ে দিই। আমি কি করে বুঝবো যে দাদা পিঙ্কিকে? আমি কিছু করিনি। এই কথাটা আপনি আমাদের আগে বলেননি কেন? আমি খুব খুব ভয় পেয়ে গিয়েছিলাম সাহেব। আপনারা এখন যেতে পারেন। কিছু জিজ্ঞেস করার হলে আবার ডেকে পাঠাবো। দাদাকে নিয়ে যাই।
বিপিন এখানেই থাকবে। ও মার্ডারের প্রাইম সাসপেক্ট। ডক্টর বাবু অবজারভেশন করবেন। আপনারা যেতে পারেন। আস্তে আস্তে বিপিন, একটু শান্ত হও, একটু শান্ত হও। একের পর এক তিনটে খুন হয়ে গিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত খুনের উদ্দেশ্য সামনে আসেনি। শুধু সত্যের কিছু রূপ প্রকাশ্যে এসেছিল। কাহিনী খুবই জটিল লাগছিল। চারু একটা সত্য লুকিয়ে রেখেছিল, কিন্তু বিপিন কি এত দূরে যেতে পারত, নাকি সে বুঝে গিয়েছিল যে তাকে ব্যবহার করা হয়েছে? স্যার, আমি ওখানে গিয়ে লোকজনদের জিজ্ঞাসাবাদ করেছি। আশেপাশের লোকেরা আমাকে বলল যে বিপিন ভীষণ বদমেজাজি লোক, মাঝে মধ্যেই প্রচন্ড রাগের মাথায় মারামারি করে, তারপরে আবার সেটা ভুলেও যায়। এটাই তো বুঝতে পারছি না ত্রিবেদী। এই ছেলেটা রেগে গিয়ে যদি কখনো কাউকে খুন করেও ফেলে, সেটাকে মেনে নেওয়া যায়, কিন্তু প্ল্যান্ড মার্ডার না, এটা ওর কম নয়। কেউ তো আছে যে খুব বুদ্ধি করে বিপিনকে ব্যবহার করছে, আর সমস্ত প্রমাণ আমাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। স্যার, আমার তো প্রকাশকেই মনে হচ্ছে। ওর কাছে তো সুযোগও ছিল আর মোটিভও। স্যার, কি হয়েছে? মার্ডারের দিন আপনি সোজা বাড়ি এসেছিলেন? স্যার, সবকিছু তো আপনাদের বলেই দিয়েছি। আমি ডাক্তারবাবুর ক্লিনিক থেকে সোজা বাড়িতেই এসেছিলাম। প্রমাণ করতে পারবেন? প্রমাণ? হ্যাঁ, করতে পারবো স্যার। আমি ওই সামনের ওই চায়ের দোকানে চা খেয়েছিলাম। যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা ওকে জিজ্ঞেস করতে পারেন। এক মিনিট স্যার। স্যার, এটা তো সেই ধরনের সিমেন্ট। প্রকাশবাবু, আপনি কি বলতে পারেন যে এই সিমেন্ট আপনার জুতোতে কোথা থেকে লাগলো? এটা বলুন, কোথা থেকে লাগলো এই সিমেন্ট? এই সিমেন্ট স্যার, আমি জানি না কোথা থেকে লেগেছে। এটা, হ্যাঁ মনে পড়েছে, ওই ইস্ত্রিওয়ালা আছে না রামু, ওই ওই সুনীলদার বাড়ির পাশে, তো ওখানে রিপেয়ারিং এর কাজ হচ্ছিল, তো ওখানে আমি কাল গেছিলাম, তো হয়তো লেগে থাকবে। ঠিক আছে, আমাদের জিজ্ঞেস না করে আপনি কোথাও যাবেন না কিন্তু। ঠিক আছে স্যার। আরে স্যার, আপনি আবার কষ্ট করলেন কেন? আমাকেই বলতেন, আমি চলে আসতাম। আপনি আবার কষ্ট করলেন। বলুন কি খাবেন, বলুন কি খাবেন আপনারা? ঠান্ডা না গরম? হ্যাঁ এটা কিসের কাজ চলছে? স্যার, ওই একটু দোকানটার একটু ঠিকঠাক করে নিচ্ছি। খুব খারাপ অবস্থা না, পুরো ভেঙে টেঙে পড়ে গেছিল চারদিক, তাই একটু ওই মেরামত করিয়ে নিচ্ছি আর কি। কবে থেকে চলছে এই কাজ? স্যার, ওই 2 দিন স্যার। আচ্ছা, আর এই কাজ করার জন্য টাকা জোগাড় করলে কোথা থেকে? স্যার, কি বলবো, বউয়ের গয়না বিক্রি করতে হলো। গয়না বেচতে হয়েছে বউয়ের? স্যার, তাহলে ত্রিবেদী বাবুকে একটু এটা বলো যে কোন দোকানে গিয়ে গয়নাটা বেচেছো। ও ওই বল। একে বেচেছিলে? হ্যাঁ স্যার, গয়না নাকি বেচেছি। কি হয়েছে স্যার? দেখুন, ও আপনাকে কোনো গয়না বেচেছিল? হ্যাঁ হ্যাঁ স্যার, গয়না বেঁচেছিল। গয়নাগুলো একটু দেখান তো। হ্যাঁ, 1 মিনিট স্যার। হ্যাঁ, এই যে স্যার, এই সেই গয়না। এই গয়নাগুলোই বেচেছিলে তুমি? হ্যাঁ স্যার, এই গয়নাগুলোই স্যার। আর এই গয়নাগুলো তোমার বউয়ের? হ্যাঁ মালিক, এই গয়নাগুলো আমার বউয়েরই। নিয়ে যাও ওকে। অদ্ভুত ব্যাপার স্যার, নিজের বউয়ের গয়না বেচে দিল। এই গয়নাগুলো কিছুদিন এখন আমাদের কাছেই থাকবে। স্যার, ইস্ত্রিওয়ালার বউ। দেখো, এই গয়নাগুলো কি তোমার? ভালো করে দেখো। না স্যার, এই গয়নাগুলো আমার নয় স্যার।
মারবেন না স্যার। বল হ্যাঁ বল স্যার 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 মারবেন না স্যার। স্যার স্যার আমি কিছু করিনি স্যার। স্যার কিছু করিনি তিনটে স্যার। খুন করে বলছিস কিচ্ছু করিসনি হ্যাঁ তিনটে খুন করে বলছিস কিচ্ছু করিসনি হ্যাঁ? ছেড়ে দিন স্যার। শেষবারের মতো জিজ্ঞেস করছি বল স্যার বলছি স্যার। স্যার বলছি ও বলছে স্যার আমি মেরেছি স্যার। কেন মারলি ওদের স্যার। তাও হয়তো নির্মম হবে স্যার স্যার ওই ধারে ডুবেছিলাম তাই তো টাকার দরকার ছিল, আমার মাথা কাজ করছিল না, টাকার জন্য ওদের দুজনকে মেরে দিলাম স্যার। টাকা কে দিয়েছিল তোকে স্যার ওই বল 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 টাকা কে দিয়েছিল বল বল কে দিয়েছিল বল বলছি বলছি স্যার বলছি স্যার। স্যার মারবেন না স্যার, মারবেন না স্যার, মারবেন না স্যার। স্যার বলছি স্যার। স্যার বলছি বলছি টাকা আমাকে কিছু জানতে পারলেন ইন্সপেক্টর সাহেব? হ্যাঁ সব জানতে পেরেছি, খুনিকেও ধরেছি, চলুন আপনাকেও দেখাচ্ছি। বলবি কিনা বলছি 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 বলো বলো আমি মেরেছি ওদের তিনজনকে, বোঝা হয়ে গেছিলাম আমি ওদের কাছে। কিন্তু আমার দাদা নিজের পূর্তির জন্য সব সম্পত্তি লুটিয়ে দিচ্ছিল, কিন্তু নিজের বোনের জন্য 1 টাকাও বের করতে ওর কষ্ট হচ্ছিল। ওদিকে আমার স্বামী 1 নম্বরের রকমের ডেকি, আমাকে ঘরে তুলছিল না। রজনীকে কেন মারলে তুমি? সাহেব ওকে আমি মারতে চাইনি, ও আমাকে বাধ্য করেছিল। বৌদি মশলা এনেছি। কত টাকার মশলা এনেছো? 250। 250 টাকার? পাগল হয়ে গেছো নাকি? মা বাবা তোমাকে দরদাম করতে শেখায়নি নাকি? আর যে দোকানদার চেয়ে বসলো সেটাই তুমি দিয়ে দিলে? বেকার মেয়ে কোথাকার। এখন আমি বুঝতে পারছি কেন তোমার শাশুড়ি তোমাকে ধাক্কা মেরে বাইরে বার করেছে। আমাকে কিছু বলার আগে তুমি নিজের দিকটা আগে দেখো, বুঝলে? হ্যাঁ কি বলতে চাইছো তুমি? সব জানি আমি, আমার মুখ খুলিও না বলছি। তুমি দাদা আর পিঙ্কি কি সব অপকর্ম করো সব দেখেছি আমি। অনেক কথা বলতে শিখে গেছো তুমি, আজ তোমার জিভ টেনে ছিঁড়ে রেখে দেবো। আমার গায়ে হাত তুলছিস? ছেড়ে দাও, দেখাচ্ছি মজা। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আর বলবি আমাকে? আমি যখন বৌদিকে মারছিলাম ইস্ত্রিওয়ালা আমাকে তখন খুনটা করতে দেখে ফেলে। আমি ওকে কিছু গয়না দিয়ে ওর মুখ বন্ধ করে দিই। বলে বোঝাতে পারবো না সাহেব, কি স্বস্তি পেয়েছি আমি বৌদিকে মেরে ফেলে। তারপর আমি ভাবলাম পিঙ্কি আর বৌদিকেও রাস্তা থেকে সরিয়ে দিই। টাকার লোভে ইস্ত্রিওয়ালাও আমার হয়ে কাজটা করে দেয়, আর তারপরও দাদা আর পিঙ্কিকে মেরে ফেলে। মার ওকে, মার! আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। মানে ওই কালো কোটের ঘটনাটা শুধু আমাদের বিভ্রান্ত করার জন্য বলা হয়েছিল। হ্যাঁ। আর ওই স্ত্রীটা, ওই স্ত্রীটা বিপিন পেল কি করে? আমার গুড়িয়া আমি ইচ্ছে করে এই স্ত্রী বিপিন দাদার সামনে রেখে দিই। রক্ত রক্ত দিদি, রক্ত রক্ত। এটা দিয়ে তোমার গুড়িয়াকে মারা হয়েছে। এটা দিয়ে মারা হয়েছে? বাজে জিনিস, ফেলে দাও, ফেলে দাও। আমি এটাকে ফেলে দেবো। কম্বল মুড়ি দিয়ে যাস কিন্তু। হ্যাঁ কম্বল মুড়ি দিয়ে যাবো। এটা একদম বাজে, এটা একদম পচা পচা। আর তাছাড়াও সারা জীবন ধরে ওকে কে দেখবে? ভেবেছিলাম পাগলটা ফেসে গেলে দাদার সব সম্পত্তি আমার হয়ে যাবে, তখন প্রকাশের মতো 10টা স্বামী আমার পায়ের তলায় থাকবে। আর কোনো রাস্তা মাথাতেই এলো না। আর যে রাস্তাটা তুমি বেছেছো
সেটা সোজা জেলের দিকে যায়। যদি এমনটা হতো যে চারুর স্বামী নিজের দায়িত্ব বুঝতে পারত, চারুকে একলা না ছেড়ে দিত, যদি সে তার মাকে নিজের ভুল বোঝাতে সক্ষম হতে পারত, তাহলে হয়তো চারুর এই পদক্ষেপ তাকে অপরাধের দিকে নিয়ে যেত না। সুনীল যদি নিজের মানসিক রোগে ভুগতে থাকা ভাইকে বোঝা না ভেবে নিত, তাকে নিজের মন থেকে স্বীকার করে নিত, তাহলে হয়তো তার পা কখনো সেই রাস্তায় পড়তই না যেখানে সে তার ভাইয়ের দুর্বলতার সুযোগ নিজের ইচ্ছাকে পূরণ করার জন্য ব্যবহার করত। বিপিনের স্ত্রীর ততটা প্রয়োজন ছিল না যতটা ছিল ভালোবাসা। রজনী যদি দেখতে পেত যে সে শুধুমাত্র নিজেকে খাদের দিকে ঠেলে দিচ্ছে না, বরং নিজের সঙ্গেই তার ছোট বোন পিঙ্কিকেও নিয়ে চলেছে, যদি সবাই নিজেদের চরিত্রকে দুশ্চরিত্রে পরিবর্তিত না করত, তাহলে হয়তো এই অপরাধ ঘটতই না। চারুর স্বামী শেষ পর্যন্ত চারুর ভাই বিপিনের দায়িত্ব নিয়ে নিল, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। যদি সে চারু এবং তার দাদাকে সঙ্গে রাখার দায়িত্ব সেই সময় নিয়ে নিত যখন চারু প্রথমবার ফোন করে তাকে তার বাড়ির জটিল সম্পর্কের বিষয়ে বলেছিল। প্রত্যেকটা অপরাধ হওয়ার আগে ইঙ্গিত দিয়ে থাকে, কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা সেটা গুরুত্বই দিই না। এখন আমি অনুপ সোনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আরও একটা চমকে দেওয়ার মতো ঘটনা নিয়ে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.